আচ্ছা বলেন তো, আমার মতো কে কে আছেন যখন তখন যে কোনো খাবার খেতে ইচ্ছা করে? আমার হঠাৎ করে কিছুদিন থেকে একটা দেশি মুরগি, চামড়া সহ দেশি মুরগি আলু দিয়ে রসুন দিয়ে ভুনা ভুনা করে রান্না করে খেতে ইচ্ছা করছে, তাও আবার লাকড়ির চুলায়। কিন্তু আমার কাছে তো লাকড়ির চুলা না, এই জন্য আমি গ্যাসের চুলায় আজকে বানিয়ে ফেলেছি। চলেন শুরু করি। এর জন্য আমি নিয়েছি সরিষার তেল। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি কিছু গোটা মশলা ফোড়ন দিয়েছি। রান্না তো সবাই জানে, তারপরেও আমার মতো আমি কীভাবে করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। মশলাগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে কিন্তু, কারণ মুরগির মাংস একটা ফ্লেভার সুন্দর হওয়ার জন্য পেঁয়াজটা খুব ভালো করে ভাজা খুব জরুরি। পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে আমার। এখন আমি আমার ম্যারিনেট করা মুরগির মাংসটা ঢেলে দিচ্ছি। আর আমি কীভাবে মুরগির মাংসটা ম্যারিনেট করেছি সেটা কিন্তু আমি পরে দেখাবো, একটু পরে আপনাকে দেখাচ্ছি। আগে মুরগিটা আমাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মুরগির মাংস কিন্তু স্বাদ একটু কম, গরুর মাংসের স্বাদ একটু বেশি। যে কোনোভাবে রান্না করলে গরুর মাংস খেতে পারবেন, বাট মুরগির মাংস খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যদি ভালো করে কষায় নেন তাহলে কিন্তু ফ্লেভারটা ভালো হবে, মাংসের গ্রেভিটাও ভালো হবে, প্লাস টেস্ট ভালো হবে। খুব ভালো করে আমাকে এটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। মুরগি থেকে যতটুক পানি উঠবে সেই পানিতেই মুরগিটা কষিয়ে নেব। মাঝে মাঝে ঢেকে আবার মাঝে মাঝে নেড়ে নেড়ে কষাইতে হবে, যেন খেয়াল রাখতে হবে নিচে তলা না ধরে যায়। তলা ধরে গেলে কিন্তু একটা বাজে গন্ধ আসে, মুরগির মাংস খেতে ভালো লাগবে না। মুরগির মাংস ভালোভাবে কষতে থাকুক, চলেন আমরা দেখে আসি কীভাবে মাংসটা ম্যারিনেট করেছিলাম। আমি মুরগিটাকে খুব ভালো করে পরিষ্কার করে পুড়ে নিয়েছিলাম, পরিষ্কার করে মিডিয়াম সাইজের টুকরো করে নিয়েছিলাম, চামড়া সহ কিন্তু। তারপরে এখন আমি একে একে সব মশলা দিব এর মধ্যে। আমি 1 চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ভরে ভরে মরিচের গুঁড়া দিয়েছি। এখন দিয়ে নিব 1 চা চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়েছি আমি 1 চা চামচের মতো, পরে লাগলে আবার দেওয়া যাবে। আদা রসুন বাটা আমার 2 চামচ লাগবে, যেহেতু আমার একসাথে বাটা আমি 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। ভালো করে মাখা হয়ে গেলে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই তো আমার সহজ মুরগি ম্যারিনেট করে রেখেছিলাম। এখন খুব ভালো করে কষানো হচ্ছে আমার মুরগিটা, খুব ভালো করে কষিয়ে নিতে হবে। লো আছে একদম, আঁচ কিন্তু কমানো থাকবে, আস্তে আস্তে কষিয়ে নিতে হবে, কারণ যেহেতু আমি কোনো পানি ব্যবহার করিনি এই জন্য খুব ভালো করে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে। যত কষাবেন তত মুরগির মাংসর টেস্ট বেশি হবে। এখন আমি কিছু কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলুটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আলু ছোটো বড়ো সবাই খুব পছন্দ করে, আমাদেরও বাসায় সবাই খুব পছন্দ করে। আলুগুলো যদি ভালো করে কষানো হয় তাহলে আলুর টেস্ট মাংসের চেয়ে বেশি মজা হয়। এখন আমি দিয়ে দিব কিছু দেশি রসুন। আমি কয়েকটা রসুন সুন্দর করে পরিষ্কার করে ছাল টাল উঠায় রেখেছিলাম, সেই রসুন দিয়ে আর একটু কষিয়ে নিতে হবে। হঠাৎ করে আমার ইলেকট্রিসিটি চলে গেছে, ভিডিও করা কত কষ্টের সেটা আসলে যারা করে তারাই জানে। আর খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার রসুন দিয়ে আলু দিয়ে মাংস ভালো করে কষানো হয়ে গেছে, আমি কিন্তু কোনো পানি ইউজ করিনি। এখন আমাকে পর্যাপ্ত পরিমাণ ঝোল দিতে হবে। আমি কীভাবে কতটুকু ঝোল রাখবো তার উপর ডিপেন্ড করে আমাকে পানি দিয়ে দিতে হবে। চাইলে গরম পানি দিতে পারেন, আবার ঠান্ডা পানি দিতে পারেন। আমি 2 কাপ পানি দিচ্ছি। যেহেতু আমি মাংসটা একটু ঝোল ঝোল করে রান্না করব, আলু আছে, এই জন্য আমি বেশি করে পানি দিয়ে দিলাম। আর মাংসটা সেদ্ধও হইতে হবে, কারণ দেশি মুরগি তো শক্ত থাকে একটু। বাচ্চারা নর্মালি দেশি মুরগি খেতে চায় না, ফার্মের মুরগি বেশি পছন্দ করে, কিন্তু আমার আবার ফার্মের মুরগি আমি খেতে পারি না। এখন ঢেকে দিয়ে ভালো করে রান্না করে নিতে হবে। ঢেকে রান্না করে নিয়েছি, দেখেন আমার পছন্দ মতো হয়ে গেছে। এখন আমি কাঁচামরিচ দিয়ে দেবো, কিছু কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আর দিয়ে দিতে হবে ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিব 1/2 চা চামচের মতো গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়ো সুন্দর করে ছড়িয়ে দিতে হবে, দিয়ে আমাকে ঢেকে কিছুক্ষণ আর 5-7 মিনিট রান্না করে নিতে হবে, যেন মশলার ফ্লেভারগুলো মাংসের মধ্যে ঢুকে যায় এবং মরিচটা একটু হালকা হয়ে ফ্লেভার বের হয়। এখন আমার রান্না হয়ে গেছে, দেখেন কী সুন্দর কালার আসছে, মাখা মাখা ঝোল হয়েছে। আমার রান্না শেষ, চুলা অফ করে দিয়েছি। আর যেহেতু চুলা অফ করার পরে মাটির হাঁড়িতে একটু তাপ কিছুক্ষণ থেকে যায়, এখন ঢেকে রাখবো, পরে সুন্দর করে গরম ভাত দিয়ে পরিবেশন করতে হবে। এভাবে ভাত, পোলাও, রুটি, পরোটা সব কিছুর সাথে ভালো যাবে।
আমার রান্না হয়ে গেছে। চামড়া সহ দেশি মুরগি, দেশি আলু এবং দেশি ছোটো রসুন দিয়ে ভুনা ভুনা মুরগির মাংস। আমি এটা গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম। সবাই খেয়ে বলে যে হাঁসের মাংসের মতো লাগছে, যেহেতু স্কিন আছে আর হাড্ডিটা একটু শক্ত। এভাবে রান্না করবেন, ফিডব্যাক জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।